আপনি কি আরবি ভাষা নিয়ে চিন্তিত? তাহলে আজকের ভিডিওটি শুধুমাত্র আপনার জন্য। প্রবাদ জীবনে আরবি ভাষা না জানলে জীবন হয়ে ওঠে অতিষ্ঠ। তাই বন্ধুরা, আজকের ভিডিওর মাধ্যমে সবথেকে গুরুত্বপূর্ণ আরবি ভাষাগুলো শেখানো হয়েছে। এখানে আজকের ভিডিওর প্রথম আরবি শব্দটি দেওয়া আছে সাদিক ইয়াল্লা সুগল সোরা সোরা। এর অর্থ বন্ধু কাজ করো তাড়াতাড়ি। আপনি যদি কাউকে বলতে চান যে বন্ধু কাজ করো তাড়াতাড়ি, তখন আরবি ভাষায় বলবেন সাদিক ইয়াল্লা সুগল সুরা সুরা। এখানে সাদিক শব্দের অর্থ বন্ধু, সুগল শব্দের অর্থ কাজ, সুরা সুরা শব্দের অর্থ তাড়াতাড়ি। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা সাদিক ইয়াল্লা সুগল সুরা সুরা। এর অর্থ বন্ধু কাজ করো তাড়াতাড়ি। এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে খালাস কুল্লু মাকান নাদিফ। এর অর্থ সব জায়গায় পরিষ্কার করা শেষ। আপনি যদি কাউকে বলতে চান যে সব জায়গায় পরিষ্কার করা শেষ, তখন আরবি ভাষায় বলবেন খালাস কুল্লু মাকান নাদিফ। এখানে খালাস শব্দের অর্থ শেষ, কুল্লু শব্দের অর্থ সব, মাকান শব্দের অর্থ জায়গা, নাদিফ শব্দের অর্থ পরিষ্কার। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা খালাস কুল্লু মাকান নাদিফ। এর অর্থ সব জায়গায় পরিষ্কার করা শেষ। এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে ইনতা আলহিন হোয়েন মজুদ। এর অর্থ তুমি এখন কোথায় আছো। আপনি যদি কাউকে জিজ্ঞাসা করতে চান যে তুমি এখন কোথায় আছো, তখন আরবি ভাষায় বলবেন ইনতা আলহিন হোয়েন মজুদ। এখানে ইনতা শব্দের অর্থ তুমি, আলহিন শব্দের অর্থ এখন, হোয়েন শব্দের অর্থ কোথায়, মজুদ শব্দের অর্থ আসো। সব মিলিয়ে হচ্ছে ইনতা আলহিন হোয়েন মজুদ। এর অর্থ তুমি এখন কোথায় আসো। এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে সাদিক ইনতা হোয়েন মজুদ সৌদিয়া। এর অর্থ বন্ধু তুমি সৌদিতে কোথায় থাকো। আপনি যদি আপনার বন্ধুকে বলতে চান যে বন্ধু তুমি সৌদিতে কোথায় থাকো, তখন আরবি ভাষায় বলবেন সাদিক ইনতা হোয়েন মজুদ সৌদিয়া। এখানে সাদিক শব্দের অর্থ বন্ধু, ইনতা শব্দের অর্থ তুমি, হোয়েন শব্দের অর্থ কোথায়, মজুদ শব্দের অর্থ আসো বা থাকো। সব মিলিয়ে হচ্ছে সাদিক ইনতা হোয়েন মজুদ সৌদিয়া। এর অর্থ বন্ধু তুমি সৌদিতে কোথায় থাকো। এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে আনা মজুদ সৌদি নাজরান। এর অর্থ আমি সৌদি নাজরানে থাকি। আপনার বন্ধু যদি আপনাকে বলতে চায় যে আমি সৌদি নাজরানে থাকি, তখন আরবি ভাষায় বলবে আনা মজুদ সৌদি নাজরান। এখানে আনা শব্দের অর্থ আমি, মজুদ শব্দের অর্থ থাকি, সৌদি নাজরান হচ্ছে সৌদির একটি জায়গা। সব মিলিয়ে হচ্ছে আনা মজুদ সৌদি নাজরান। এর অর্থ আমি সৌদি নাজরানে থাকি। এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে লা লা হাদা হারাম মাফি সৌই হাদা। এর অর্থ না না এটা করো না, এটা অবৈধ। আপনি যদি কাউকে বলতে চান যে না এটা করো না, এটা অবৈধ, তখন আরবি ভাষায় বলবেন লালা হাদা হারাম মাফি সৌই হাদা। এখানে লালা শব্দের অর্থ নানা, হাদা শব্দের অর্থ এটা, হারাম শব্দের অর্থ অবৈধ, মাফি সৌই শব্দের অর্থ করোনা। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা লালা হাদা হারাম মাফি সৌই হাদা। এর অর্থ নানা এটা করোনা, এটা অবৈধ। ইনতা সুগল মিয়াফিল মিয়া কয়েস। এর অর্থ তোমার কাজ 100 ভালো। আপনি যদি কারো কাজের প্রশংসা করতে চান, তখন আরবি ভাষায় বলবেন ইনতা সুগল মিয়াফিল মিয়া কয়েস। এখানে ইনতা শব্দের অর্থ তোমার, সুগল শব্দের অর্থ কাজ, মিয়া মিয়া শব্দের অর্থ 100, কয়েস শব্দের অর্থ ভালো। সব মিলিয়ে হচ্ছে ইনতা সুগল মিয়াফিল মিয়া কয়েস। এর অর্থ তোমার কাজ 100 ভালো।
এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে ইনতা শুফ জুয়া গুরফা, এর অর্থ তুমি রুমের ভিতরে দেখো। আপনি যদি কাউকে বলতে চান যে তুমি রুমের ভিতরে দেখো, তখন আরবি ভাষায় বলবেন ইনতা শুফ জুয়া গুরফা। এখানে ইনতা শব্দের অর্থ তুমি, শুভ শব্দের অর্থ দেখা, জুয়া শব্দের অর্থ ভিতরে, গুরফা শব্দের অর্থ রুম। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা ইনতা শুফ জুয়া গুরফা, এর অর্থ তুমি রুমের ভিতরে দেখো। এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে আনা এবি আক্কেল বেদউইন জেদ, এর অর্থ আমি তেল ছাড়া খাবার চাই। আপনি যদি কাউকে বলতে চান যে আমি তেল ছাড়া খাবার চাই, তখন আরবি ভাষায় বলবেন আনা এবি আক্কেল বেদুইন জেদ। এখানে আনা শব্দের অর্থ আমি, এবি শব্দের অর্থ চাই, আক্কেল শব্দের অর্থ খাবার, বেদুইন শব্দের অর্থ ছাড়া, জেদ শব্দের অর্থ তেল। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা আনা এবি আক্কেল বেদুইন জেদ, এর অর্থ আমি তেল ছাড়া খাবার চাই। এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে ইনতা হোয়েন মজুদ মিনসুবা, এর অর্থ তুমি সকাল থেকে কোথায় আসো। আপনি যদি কাউকে জিজ্ঞাসা করতে চান যে তুমি সকাল থেকে কোথায় আসো, তখন আরবি ভাষায় বলবেন ইনতা হোয়েন মজুদ মিনসুবা। এখানে ইনতা শব্দের অর্থ তুমি, হোয়েন শব্দের অর্থ কোথায়, মজুদ শব্দের অর্থ আসো, মিন শব্দের অর্থ থেকে, সুবা শব্দের অর্থ সকাল। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা ইনতা হোয়েন মজুদ মিন সুবা, এর অর্থ তুমি সকাল থেকে কোথায় আছো। এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে আনা আবগা জেদিদ মুফতা, এর অর্থ আমার নতুন চাবি লাগবে। আপনি যদি কখনো বলতে চান যে আমার নতুন চাবি লাগবে, তখন আরবি ভাষায় বলবেন আনা আবগা জেদিদ মুফতা। এখানে আনা শব্দের অর্থ আমার, আবগা শব্দের অর্থ লাগবে, জেদিদ শব্দের অর্থ নতুন, মুফতা শব্দের অর্থ চাবি। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা আনা আবগা জেদিদ মুফতা, এর অর্থ আমার নতুন চাবি লাগবে। এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে হুয়াফি ফুলুস কেতির, এর অর্থ তার অনেক টাকা আছে। আপনি যদি কখনো কাউকে বলতে চান যে তার অনেক টাকা আছে, তখন আরবি ভাষায় বলবেন হুয়াফি ফুলুস কেতির। এখানে হুয়া শব্দের অর্থ তার, ফি শব্দের অর্থ আছে, ফুলুস শব্দের অর্থ টাকা, কেতির শব্দের অর্থ অনেক। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা হুয়াফি ফুলুস কেতির, এর অর্থ তার অনেক টাকা আছে। এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে হাদা সৌবি খালাস হেনা, এর অর্থ এটা এখানে শেষ করো। আপনি যদি কাউকে বলতে চান যেটা এখানে শেষ করো, তখন আরবি ভাষায় বলবেন হাদা সৌবি খালাস হেনা। এখানে হাদা শব্দের অর্থ এটা, সৌই শব্দের অর্থ করা, খালাস শব্দের অর্থ শেষ, হেনা শব্দের অর্থ এখানে। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা হাদা সৌই খালাস হেনা, এর অর্থ এটা এখানে শেষ করো। এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে হাদা আনা মাফি মালুম, এর অর্থ এটা আমার জানা নেই। আপনি যদি বলতে চান এটা আমার জানা নেই, তখন আরবি ভাষা বলবেন হাদা আনা মাফি মালুম। এখানে হাদা শব্দের অর্থ এটা, আনা শব্দের অর্থ আমার, মাফি মালুম শব্দের অর্থ জানা নেই। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা হাদা আনা মাফি মালুম, এর অর্থ এটা আমার জানা নেই। এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে মুদির কেফ আনা সুগোল, এর অর্থ বস আমি কিভাবে কাজ করব। আপনি যদি আপনার বসকে বলতে চান যে বস আমি কিভাবে কাজ করব, তখন আরবি ভাষায় বলবেন মুদির কেফ আনা সুগোল। এখানে
মুদির শব্দের অর্থ বস। কেফ শব্দের অর্থ কিভাবে। আনা শব্দের অর্থ আমি। সুগল শব্দের অর্থ কাজ। মুদির কেফ আনা সুগল এর অর্থ বস আমি কিভাবে কাজ করব। এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে হাদা নফর আলাতুল গিরগির এর অর্থ এই লোক সবসময় বকবক করে। আপনি যদি আপনার বসের কাছে বলতে চান যে এই লোক সবসময় বকবক করে, তখন আরবি ভাষায় বলবেন হাদা নফর আলাতুল গিরগির। এখানে হাদা শব্দের অর্থ এই, নফর শব্দের অর্থ লোক, আলাতুল শব্দের অর্থ সবসময়, গিরগির শব্দের অর্থ বকবক করা। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা হাদা নফর আলাতুল গিরগির এর অর্থ এই লোক সবসময় বকবক করে। এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে ইনতা রো আনা সুয়া সুয়া এর অর্থ তুমি আমার সাথে যাবে। আপনি যদি কাউকে বলতে চান যে তুমি আমার সাথে যাবে, তখন আরবি ভাষায় বলবেন ইনতারো আনা সুয়া সুয়া। এখানে ইনতা শব্দের অর্থ তুমি, রো শব্দের অর্থ যাওয়া, আনা শব্দের অর্থ আমার, সুয়া সুয়া শব্দের অর্থ সাথে সাথে। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা ইনতারো আনা সুয়া সুয়া এর অর্থ তুমি আমার সাথে যাবে। এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে লা আনাফি সুগোল এর অর্থ না আজ আমার কাজ আছে। সে যদি বলতে চায় যে না আজ আমার কাজ আছে, তখন আরবি ভাষায় বলবে লা আনাফি সুগোল এলিয়ম। এখানে লা শব্দের অর্থ না, আনা শব্দের অর্থ আমার, ফি শব্দের অর্থ আছে, সুগল শব্দের অর্থ কাজ, এলিয়ম শব্দের অর্থ আজ। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা লা আনাফি সুগল এলিয়ম এর অর্থ না আজ আমার কাজ আছে। এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে লেকিন বুকরা মাফি সুগোল এর অর্থ কিন্তু আগামীকাল কাজ নেই। সে যদি আপনাকে বলতে চায় যে কিন্তু আগামীকাল কাজ নেই, তখন আরবি ভাষায় বলবে লেকিন বুকরা মাফি সুগোল। এখানে লেকিন শব্দের অর্থ কিন্তু, বুকরা শব্দের অর্থ আগামীকাল, মাফি সুগোল শব্দের অর্থ কাজ নেই। সব মিলিয়ে হচ্ছে লেকিন বুকরা মাফি সুগোল এর অর্থ কিন্তু আগামীকাল কাজ নেই। এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে আনাফি মুশকিলা এর অর্থ আমি সমস্যায় আছি। আপনি যদি বলতে চান আমি সমস্যায় আছি, তখন আরবি ভাষায় বলবেন আনাফি মুশকিলা। এখানে আনা শব্দের অর্থ আমি, ফি শব্দের অর্থ আছি, মুশকিলা শব্দের অর্থ সমস্যায়। সব মিলিয়ে হচ্ছে আনাফি মুশকিলা এর অর্থ আমি সমস্যায় আছি। এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে গুল এশ মুশকিলা ইনতা এর অর্থ বলো কি সমস্যা তোমার। আপনার বন্ধু যদি আপনাকে বলতে চায় যে বলো কি সমস্যা তোমার, তখন আরবি ভাষায় বলবে গুল এশ মুশকিলা ইনতা। এখানে গুল শব্দের অর্থ বলা, এস শব্দের অর্থ কি, মুশকিলা শব্দের অর্থ সমস্যা, ইনতা শব্দের অর্থ তোমার। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা গুল এস মুশকিলা ইনতা এর অর্থ বলো কি সমস্যা তোমার। এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে সাদিক ইনতারো সুগোল এর অর্থ বন্ধু তুমি কাজে যাও। আপনি যদি আপনার বন্ধুকে বলতে চান যে বন্ধু তুমি কাজে যাও, তখন আরবি ভাষায় বলবেন সাদিক ইনতারো সুগোল। এখানে সাদিক শব্দের অর্থ বন্ধু, ইনতা শব্দের অর্থ তুমি, রো শব্দের অর্থ যাওয়া, সুগল শব্দের অর্থ কাজ। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা সাদিক ইনতারো সুগোল এর অর্থ বন্ধু তুমি কাজে যাও। এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে বুখরা আনাগুল ইনতা এর অর্থ আগামীকাল আমি তোমাকে বলবো। আপনি যদি বলতে চান
আগামীকাল আমি তোমাকে বলবো, তখন আরবি ভাষায় বলবেন বুকরা আনাগুল ইনতা। এখানে বুকরা শব্দের অর্থ আগামীকাল, আনা শব্দের অর্থ আমি, গুল শব্দের অর্থ বলা, ইনতা শব্দের অর্থ তোমাকে। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা বুকরা আনাগুল ইনতা, এর অর্থ আগামীকাল আমি তোমাকে বলবো। এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে আনা ইজি বুকরা, এর অর্থ আমি আগামীকাল আসব। আপনি যদি কাউকে বলতে চান আমি আগামীকাল আসব, তখন আরবি ভাষায় বলবেন আনা ইজি বুকরা। এখানে আনা শব্দের অর্থ আমি, ইজি শব্দের অর্থ আশা, বুকরা শব্দের অর্থ আগামীকাল। সব মিলিয়ে হচ্ছে আনা ইজি বুকরা, এর অর্থ আমি আগামীকাল আসব। এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে সুবা তিসা ইজি, এর অর্থ সকাল 9টায় এসো। সে যদি আপনাকে বলতে চায় যে সকাল 9টায় এসো, তখন আরবি ভাষায় বলবে সুবা তিসা ইজি। এখানে সুবা শব্দের অর্থ সকাল, তিসা শব্দের অর্থ 9টা, ইজি শব্দের অর্থ আশা। সব মিলিয়ে হচ্ছে সুবা তিসা ইজি, এর অর্থ সকাল 9টায় এসো। এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে আলহিন রো বুকরা ইজি, এর অর্থ এখন যাচ্ছি আগামীকাল আসব। আপনি যদি বলতে চান এখন যাচ্ছি আগামীকাল আসব, তখন আরবি ভাষায় বলবেন আলহিন রো বুকরা ইজি। এখানে আলহিন শব্দের অর্থ এখন, রো শব্দের অর্থ যাওয়া, বুকরা শব্দের অর্থ আগামীকাল, ইজি শব্দের অর্থ আশা। সব মিলিয়ে হচ্ছে আলহিন রো বুকরা ইজি, এর অর্থ এখন যাচ্ছি আগামীকাল আসব। এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে সাদিক ইনতা মিতা ইজি, এর অর্থ বন্ধু তুমি কখন আসবে। আপনি যদি আপনার বন্ধুকে জিজ্ঞাসা করতে চান বন্ধু তুমি কখন আসবে, তখন আরবি ভাষায় বলবেন সাদিক ইনতা মিতা ইজি। এখানে সাদিক শব্দের অর্থ বন্ধু, ইনতা শব্দের অর্থ তুমি, মিতা শব্দের অর্থ কখন, ইজি শব্দের অর্থ আশা। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা সাদিক ইনতা মিতা ইজি, এর অর্থ বন্ধু তুমি কখন আসবে। এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে আনা মজুদ ইনতা বেত তাহাত, এর অর্থ আমি আসি তোমার বাসার নিচে। আপনি যদি বলতে চান আমি আসি তোমার বাসার নিচে, তখন আরবি ভাষায় বলবেন আনা মজুদ ইনতা বেত তাহাত। এখানে আনা শব্দের অর্থ আমি, মজুদ শব্দের অর্থ আসি, ইনতা শব্দের অর্থ তোমার, বেত শব্দের অর্থ বাসা, তাহাত শব্দের অর্থ নিচে। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা আনা মজুদ ইনতা বেত তাহাত, এর অর্থ আমি আসি তোমার বাসার নিচে। এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে ইনতা গুরফা বাপ সাক্কার, এর অর্থ তোমার রুমের দরজা বন্ধ। আপনি যদি বলতে চান যে তোমার রুমের দরজা বন্ধ, তখন আরবি ভাষায় বলবেন ইনতা গুরফা বাপ সাক্কার। এখানে ইনতা শব্দের অর্থ তোমার, গুরফা শব্দের অর্থ রুম, বাপ শব্দের অর্থ দরজা, সাক্কার শব্দের অর্থ বন্ধ। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা ইনতা গুরফা বাপ সাক্কার, এর অর্থ তোমার রুমের দরজা বন্ধ। এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে দিগিগা আনা ইজি আলহিন, এর অর্থ 1 মিনিট আমি আসছি এখন। সে যদি আপনাকে বলতে চায় যে 1 মিনিট আমি আসছি এখন, তখন আরবি ভাষায় আপনাকে বলবে দিগিগা আনা ইজি আলহিন। এখানে দিগিগা শব্দের অর্থ 1 মিনিট, আনা শব্দের অর্থ আমি, ইজি শব্দের অর্থ আশা, আলহিন শব্দের অর্থ এখন। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা দিগিগা আনা ইজি আলহিন, এর অর্থ 1 মিনিট আমি আসছি এখন। এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে সাদিক
তাল ইনতা সুরা সুরা। এর অর্থ বন্ধু তুমি তাড়াতাড়ি আসো। আপনি যদি আপনার বন্ধুকে বলতে চান বন্ধু তুমি তাড়াতাড়ি আসো, তখন আরবি ভাষায় বলবেন সাদিক তাল ইনতা সুরা সুরা। এখানে সাদিক শব্দের অর্থ বন্ধু, তাল শব্দের অর্থ আশা, ইনতা শব্দের অর্থ তুমি, সুরা সুরা শব্দের অর্থ তাড়াতাড়ি। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা সাদিক তাল ইনতা সুরা সুরা। এর অর্থ বন্ধু তুমি তাড়াতাড়ি আসো। সম্মানিত প্রবাসী ভাই ও বোনেরা, আপনারা যারা আরব রাষ্ট্রে নতুন গেছেন অথবা বাংলাদেশ থেকে যাবেন, বিশেষ করে আপনাদের জন্যই আমাদের এই ভিডিওগুলো। আপনারা যদি নিয়মিত আমাদের এই ভিডিওগুলো দেখেন তাহলে খুব সহজেই আরবি ভাষায় কথা বলতে পারবেন। তাই বন্ধুরা, আপনারা যারা আমাদের চ্যানেলটির সাথে নতুন তারা সাবস্ক্রাইব করুন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে অন্য ভিডিওতে। আল্লাহ হাফেজ।